নভেম্বর মৌলানা ভাসানীর ওফাত দিবস। এটা বাংলাদেশের ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনার একটি। সেই দিবসে আমরা প্রতি বছর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই টাঙ্গাইলে আসে, তার মতো করে মাজার জিয়ারত করে, তাদের মতো করে তারা দোয়া মাহফিল করে, আলোচনা সভা করে, পুষ্পমাল্য দেয়। আজকে আসার পথে আমি আমার যতবার এখানে আসছি, প্রায় 30-35 বছর ধরে, এত সুন্দরভাবে আমি আসি নাই কখনো। আজকের দিনটা একটা খুনি, গণহত্যাকারী, ব্যাপক লুটপাটকারীর তার মামলার রায়ের দিন। অনেকে অনেক কথা বলেছে, শুনেছি, লেখা হয়েছে, কিন্তু বাংলাদেশ এত স্বাভাবিক আজকের মতো আমি অনেক দিন দেখি নাই। বিচ্ছিন্ন ঘটনা যদি কোনো জায়গায় হয়েও থাকে, ঢাকা টু টাঙ্গাইল আমরা প্রত্যক্ষ করিনি এবং সভা করেছি, পুষ্পমাল্য দিয়েছি, কোনো রকম বিঘ্ন সৃষ্টি। এতে প্রমাণ হয় বাংলাদেশের মানুষ স্বৈরতন্ত্রের বিপক্ষে, গণতন্ত্রের সপক্ষে, স্বাধীনতার সপক্ষে, হায়নাদের বিপক্ষে। যারা লুটপাট করেছে, স্বৈরতন্ত্রের মাধ্যমে গণহত্যা চালিয়েছে, তাদের বিরুদ্ধে। এবং বিচারের মধ্য দিয়ে যে রায় ঘোষণা হবে তাকে আমরা দেখতে চাই যে সেই রায়টি যারা হত্যাকারী তারা কীভাবে নেয় আর দেশবাসী নেয়। আমরা জানি দেশবাসী যে ইচ্ছা সেটারই প্রতিফলন আজকে ঘটবে। মৌলানা ভাসানী আজন্ম বিপ্লবী, আজন্ম লড়াকু, আজন্ম গরিব মানুষের সপক্ষে, যেটা আমরা শহীদ জিয়ার মধ্যে খুঁজে পাই। শহীদ জিয়া দল গঠনের আগে মৌলানা ভাসানীর কাছে একাধিকবার গেছে, একাধিকবার তিনি দোয়া প্রত্যাশা করছেন, সে দোয়া করেছেন। এবং মৌলানা ভাসানী শহীদ জিয়া রহমানের নিষ্কলুষ চরিত্র, উদ্যোগী সংগ্রামী চরিত্রের, স্বাধীনতা ঘোষণার, এইসব কারণে তাকে কিছু একটা করার জন্য অনুরোধ করেছেন। আর তৎকালীন তিনি যে পার্টির চেয়ারম্যান ছিলেন, নেফের, ভাসানী নেফের, সেই দলের লোকগুলোকে বলেছিলেন যে এই ভালো মানুষটাকে তোমরা ব্যবহার করো এবং সঙ্গে থাকো। যারই ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরবর্তীতে গঠিত হয়েছিল। এখনও বাংলাদেশে না, দক্ষিণ পূর্ব এশিয়াতে অন্যতম শ্রেষ্ঠ সংগঠন হচ্ছে, যে সংগঠনের নেত্রী শহীদ জিয়া ছিলেন, বেগম জিয়া, এখন তারেক রহমান। সেটি শ্রেষ্ঠ সংগঠন হিসাবে, গণতান্ত্রিক সংগঠন হিসাবে দক্ষিণ পূর্ব এশিয়ায় স্বীকৃত একটি ঘটনা।